আমি আমার কাজ শুরু করলাম। এই রোগী আপনার কি লাগে? মেয়ে। আপনার মেয়ে, আপনার বাস্তি। বাস্তি। আপনারা শক্তভাবে বসবেন এবং কি যখন আমি হাজির করব জিন, তখন কিন্তু রোগী লড়াচড়া করার চেষ্টা করবে, শক্ত করে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমি শুরু করলাম। আনগুর মানগুর ঢুসিঙ্গা ভাঙ্গা কোন বাটা রাখে তারা খুব জ্ঞান করিয়া যদি আমার এই জ্ঞান লড়ে ঈশ্বর মহাদেবের জয়টা ছেড়ে ভবিষ্যতে পড়ে। মা কালী খাবি পান বাজাবি তালি কালী কালী মহাকালী ইন্দ্রাকে বেটি আর বর্মাকে সালি। আয় আয় মাথা উঁচা কর, আয় মাথা উঁচা কর, উঁচা কর। তুই রুগীর গায়ে কোথা থেকে ভর করেছিস? তুই কি ইচ্ছে তোর আমার বড় লাগবো? আমি কবিরাজ, আমারে চিনিস না, আজকে জায়গা মতো তোরে আনছি। এমন জায়গায় তুই আইসস ছুটটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। বেশি যদি বাড়াবাড়ি করস তাহলে বোতলের ভিতরে ভরবো। তুই পারবি না, কখনোই পারবি না, আমারে তুই কখনো বন্দি করতে পারবি না। বন্ধু করতে পারবো না? না পারবো না, দেখা যাক। চল চল বলি। এখনো ভালো ভালো বলতেছি, কোন জায়গা থেকে তুই রোগীর গায়ে ভর করেছিস বল। আমি বলবো না। বলবি না? না। চল। ভালো ভালো বল, মানে কিন্তু আমি জ্বালানি ফু দেবো বললাম। আর জ্বালানি ফু যদি একবার দিয়ে দেই তুই কিন্তু জোরে পড়ে সারকার হয়ে যাবি। বল, রোগীর গায়ে কোথা থেকে ভর করেছিস? তেঁতুল গাছ থেকে। তেঁতুল গাছ থেকে? তেঁতুল গাছে তুই কি করিস? আমার বাসস্থানই তেঁতুল গাছে। আগে এই মেয়ে চুল ছেড়ে তেঁতুল গাছের সামনে দিয়ে যাইতেছিল, আর তেঁতুল গাছের সামনে দিয়ে শুধু যায় নাই, ওর আমার ছায়ারে পাড়া দিছে, তার জন্য আমি ওরা ধরছি, আর ওরা আমি কখনোই ছাড়বো না। তোর ছায়ারে পাড়া দিছে, এই জন্য তুই রোগীর গায়ে ভর করেছিস। তুই তো ভালো করে জানোস রোগীটা একটা নাবালক শিশু, আর শিশু মানুষের গায়ে যে তুই ভর করলি, এই রোগীর যদি কোনো ক্ষতি হয় তাহলে তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। কথাটা মনে রাখবি। ভালোইভাবে রোগীর কাছ থেকে যাবি না আমি তোর বোতলে ভর্তি করব? বল। আমি এই রোগীটা ছাড়বো না। ছাড়বি না? যাবি না রোগীর কাছ থেকে? কখনোই না। যাবি না? না। উস্তাদ, তুমি সুন্দর, তুমি মন্ধর, তুমি রত্নের ভান্ডার, রূপ দিয়েছো রূপসীকে মন ভরানি চমৎকার। ভালোই ভালোই বল, রোগীর কাছ থেকে যাবি কিনা? না। যাবি না? তোর নাম কি? বলবো না। আয়, তোর নাম কি বল? বল, তোর নাম কি বল? রামচন্দ্র। রামচন্দ্র। ও, তার মানে তুই হিন্দু? আমি তো ভাবছিলাম মুসলমানের গায়ে মুসলমান ভর করেছে, তাহলে তুই হিন্দু না? বাহ, সুন্দর পথ খুঁজে পেয়েছি। এবার আমি তোকে যেটা বলবো, যদি আমার কথা মতো তুই কাজ না করিস তাহলে আমি কিন্তু তোরে খেদানোর ওষুধ ভালো করে জানি। ভালোই ভালোই বলতেছি, যাবি? রোগীর কাছ থেকে যাবি? কখনোই আমি যাব না। যাবি না? না। তাহলে আমাকে শেষ পর্যন্ত মরা গরুর গোস্ত আনতে হবে না? না। মরা গরুর গোস্ত আনবো? রাম 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 রাম। মরা গরুর গোস্ত শুধু আনবো না, আমি প্রয়োজনে তোকে খাওয়াবো। রাম রাম রাম। তুই সব কি বলতেছস? তুই কিন্তু আমি ভস্ম করে দেব। ভস্ম করে দিবি না? আই জ্বালে জ্বালানি। উস্তাদ, এখনো বলছি সময় আছে। ধরেন, 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 করে দেবো, ধরেন, ধরেন, করে দেবো, ধরেন, শক্ত করে ধরবেন। যা যা বলছি, যা যা। আস্তে করে বালিশে মাথাটা লাগাই দেন, আস্তে করে লাগান, আস্তে করে লাগাই দেন, আস্তে করে লাগাই দেন। না, পানি লাগবে না।
সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে রূপে সুস্থ হয়ে যাবে। গেছে তো নাকি? হ্যাঁ চলে গেছে, চলে না গেলেও ঘুমাইতো না, চলে গেছে। 1 মিনিটের ভিতরে চলে যাবে, এই রোগী সুস্থ হয়ে যাবে। রবি সেই কোন দেখা দিবেন হ্যাঁ অবশ্যই দেবো, অবশ্যই। বালা কথা বিদ্যা যায় না? রূপা ঠিক আছে কথা বলে। কই হ্যাঁ আমি এখানে কেন? তুমি কেমন আছো মা? মা তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। আচ্ছা, ঘুমাইছিলা না? হ্যাঁ আপনারা এখানে কেন? না কিছু না, আর এসব আসলে কি? এগুলা আমার একটু তন্ত্রমন্ত্র জিনিস, এগুলা এখন আর প্রয়োজন নাই। কবিরাজ বেটা এই তুমি অসুস্থ হয়ে গেছিলা, তোমাকে সুস্থ করার জন্য তোমার আব্বা আমাকে নিয়ে আসছে। তা আল্লাহর রহমত তুমি এখন শরীরে শক্তি পাচ্ছ। জি আচ্ছা, এটা কে? উনি কে? 20 বেটা করে উনি কে? আব্বু তোমার আব্বু। এটা তোমার কি হয়? চাচা তোমার কাকা। আচ্ছা, তাহলে আপনারা কি বুঝে পেয়েছেন উনি সুস্থ হয়ে গেছে? হ্যাঁ? সুস্থ আছে কথা তো তো স্বাভাবিক। আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, তাবিজটা ওর ডান হাতে বাঁধতে বলবেন, ডান হাতে। আর তাবিজটা যতদিন গায়ে থাকবে ততদিন কোনো শয়তান ভূত জিন ওকে আসর করতে পারবে না। একদম ফ্রেশ থাকবে, লেখাপড়ায় মন বসবে। এবং কি যত এই তাবিজ যদি কখনো ভুলে খুলে ফেলে তাহলে কিন্তু আবার সে আক্রমণ করবে। আর তাবিজটা থাকা অবস্থায়, তাবিজ কিন্তু আরেকটা দিছিলেন আছে এটা। ওইটা আছে না? আচ্ছা ঠিক আছে, আজকে যেটা দিয়ে যাচ্ছি এটাও ডান হাতে ব্যবহার করবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো, সেটা হলো তুমি তাবিজ যতদিন তোমার শরীরে থাকবে, শ্মশানে, গোরস্থানে, মেয়েদের যে ডেলিভারি হয় ওই ঘরে ঢুকবা না, ঠিক আছে? আচ্ছা তাইলে আমরা বিদায় নেই। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা কই রূপার মা রূপারে নেও সুবহানাল্লাহ।